আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনাকে আজকে দেখাবো যে আপনি কিভাবে ওটা ম্যানেজ করবেন। আপনি যখন এই WP অ্যাডমিনে লগইন করবেন তখন আপনি এইখানে আসবেন। এইখানে আপনার এত কিছু যদি দেখবেন না, আমি এগুলো হাইড করে দিচ্ছি। এটা সিম্পল একদম। আপনার আ ওই যে এত জটিল কোনো বিষয় নাই এখানে। আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। তো আপনি যখন আসবেন তখন আপনি এইখানে আসবেন। যখন আপনি এই যে WP লগইন দিয়ে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড দিছি ওইটা দিয়ে লগইন করলে আপনি এইখানে আসবেন। এখন হলো আপনার প্রথমে হলো আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করবেন। যে ধরেন যারা আপনাকে প্রোফাইল করছে, আমি মেইল সিস্টেম করে দেবো, আপনার কাছে মেইল যাবে। তো সেক্ষেত্রে আপনি এই যে দেখেন প্রিমিয়াম প্রেস নামের একটা লেখা আছে, এই প্রিমিয়াম প্রেস থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আর কোথাও ক্লিক করার আপনার প্রয়োজন নেই। এই যে দেখেন এখন আমি এটা রেজিস্ট্রেশন করছি, এটা কিন্তু এখনো ওয়েটিং পেমেন্টে আছে, মানে আপনি যে পেমেন্টটা পাইছেন এটা কনফার্ম করার জন্য এখনো সে ওয়েটিং আছে। এই প্রোফাইল কিন্তু এটা আপনার ওই যে অ্যাপ্রুভ হয় না। যদি আমরা একটু যাই, দেখেন এখানে কোনো প্রোফাইলই এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই। এই যে এখানে দেখতেছি আপনি হয়তো বা কালকে বা আজকে যাই হোক একটা প্রোফাইল করে রাখছেন, এটাও কিন্তু পেমেন্ট অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে। মানে আপনি যদি আমি ধরেন একটা অ্যাকাউন্ট করছি, আমার যদি পেমেন্ট পাইয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই যে অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে দেখেন ওয়েটিং পেমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি যেটা করবেন এই যে লাইভ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, তারপরে এখানে পে নাওতে ক্লিক করে দিব, পে নাও। তাহলে আমার এই প্রোফাইলটা লাইভ হয়ে গেছে। চলেন দেখি লাইভ হয়েছে কিনা। ধরেন আমি এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু লাইভ হয়ে গেছে। ওই যে একটা নোটিফিকেশন আসছে যে একটা প্রোফাইল লাইভ হয়েছে, বা কেউ যখন রেজিস্ট্রেশন করবে তখন এখানে নোটিফিকেশন আসবে। এখন চলেন, আমি তো আসলে এখন লগ ইন করতে পারবো না, আমার লগ ইনটাও অ্যাপ্রুভ করতে হবে। যদি সে যদি আপনি পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে এখন যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখেন অ্যাপ্রুভাল নিউ একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন আপনি গতকাল যেজন আপনার প্রোফাইল করছে তারটাই দেখাচ্ছে আর আমারটাও দেখাচ্ছে। এখন যদি আমি এখানে অ্যাপ্রুভ করি শুধুমাত্র, তাহলেই এই সাইডে লগ ইন করতে পারবে। যেমন ধরেন এখন যদি আমি লগ ইন করার চেষ্টা করি, আমার ইউজার নেমটা কী ছিল, বিগ সোহাগ। আচ্ছা, তারা ইউজার নেমটা কপি করি। ধরেন আমি, আচ্ছা এখানে তো দেখানো যাচ্ছে না, এটা লগ ইন করতে পারবে না এখন। তারপর আমি যদি একটু ট্রাই করি, দেখি এই রেকর্ড হয় কি না এই উইন্ডোটা। আচ্ছা আমি যদি লগ ইন করার চেষ্টা করি, বিগ সোহাগ, এই দেখেন লেখা আসছে যে আপনার অ্যাপ্রুভাল রয়েছে। যদিও এই স্ক্রিনটা রেকর্ড হয় কিনা জানি না, যদি হয় দেখতে পারবেন, না হলে আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তারপর লগ ইন করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না দিবেন। এখন যদি আমি এইখান থেকে এই অ্যাপ্রুভে ক্লিক করে দিই তাহলে আমার কাজ শেষ। এখনই আমি চাইলেই আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, মানে ওই যে আপনার এখানে রেজিস্ট্রেশন করবে সে আপনার এখানে লগ ইন করতে পারবে। তাহলে আমাদের আপনার কাজ দুইটা, আর কোথাও কোনো জায়গায় হাত দেওয়ার দরকার না। আর যেখানে যা পরিবর্তন দরকার আমার বলবেন, আমি করে দিব। সেক্ষেত্রে কি করবেন, এই যে প্রিমিয়াম প্রেস থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রথমে তার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবেন। সে যদি এই যে দেখেন আমার এটা লাইভ হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এই যে অ্যাকশন, আপনি যদি মোবাইল থেকে দেখেন সেক্ষেত্রে হয়তো ছোট দেখাবে কিন্তু সেম অপশনই দেখাবে। এই যে অ্যাকশন থেকে ক্লিক করবেন, অ্যাকশনস থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এইখানে যে ওয়েটিং পেমেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা আপনার যখন সে পেমেন্টটা কনফার্ম হবে তখন আপনি এই যে লাইভ দিয়া তারপর নিচে আসবে পে নাওতে ক্লিক করে দেবেন। তাহলে তার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে আপনি পাইছেন এবং তার প্রোফাইলটা লাইভ হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে যে এই যে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা ক্লপস হয়ে থাকবে। ক্লপস যদি আপনার মোবাইলে এরকম থাকে তাহলে একদম নিচে এইটায় ক্লিক করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে, এই যে দেখেন অ্যাপ্রুভ নাও ইউজার, অথবা এরকম থাকলেও এই যে সেটিং অপশনে একটা আইকন দেখতেছেন, এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এইখানে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এই দুইটাই আপনার হলো ম্যানেজ করতে হবে, আর কিচ্ছু আপনার করার দরকার নেই। আর যেখানে যে পরিবর্তন আমি করে দেবো। আশা করি বুঝতে পারছেন। আর একটা রিকোয়েস্ট, যদি আমার সার্ভিস আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে একটা রিভিউ দিতে পারেন। যেমন ধরেন আপনার প্রতিষ্ঠানে বসে আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে মানে 1 মিনিট বা 2 মিনিট আমার সম্পর্কে একটু বলে দিলেন আমার সার্ভিস কেমন,
আপনি আসলেই আপনার কাঙ্ক্ষিত সেবাটা আমার মাধ্যমে পাইছেন কিনা, তারপর আমার সাপোর্ট কেমন, এই সম্পর্কে যদি 2-4 লাইন 2-1 মিনিট বইলা দেন তাহলে আমি আর কি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর কি। এখন এটা ম্যান্ডেটরি না, আপনার দিতেই হবে। যদি আপনার মনে হয় যে যদি আপনার অসুবিধা থাকে তাহলে দরকার নেই, যদি অসুবিধা না থাকে সেক্ষেত্রে দিতে পারেন। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।